Bismillahirrahmanirrahim. Assalamualaikum. I am Naima Nasim, Assistant Teacher of Shibpurhat High School, Pucherashi. How are you, student? I think you are well. I am also well. বর্তমানে আমরা একটা ক্রিটিক্যাল মোমেন্ট পাস করছি, আর এটা কিসের জন্য? কোভিড-19 জন্য। যে কারণে স্কুল বন্ধ আছে, প্রিয় শিক্ষার্থী, আর এই জন্যই তোমাদের অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। আমি তোমাদের ইংরেজি শিক্ষক হিসাবে ক্লাস 8-এর গ্রামাটিক্যাল পার্টের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমরা সেটা দেখে মোটামুটি উপকৃত হবে। আমি চেষ্টা করছি তোমাদের বিষয়টা ক্লিয়ার করার জন্য। তো চলো দেখা যাক আজকের বিষয়টা কি। আজকের বিষয়টা দেখো, প্রিফিক্স অ্যান্ড সাফিক্স। অ্যাট ফার্স্ট আমাদের উই হ্যাভ টু লার্ন হোয়াট ইজ প্রিফিক্স। প্রিফিক্সের ডেফিনেশনটা আমাদের জানতে হবে। প্রিফিক্স বলতে আমরা সেই সকল সিলেবল বা লেটারের সমষ্টিকে বুঝি যা মূল শব্দের পূর্বে বসে নতুন একটা শব্দ তৈরি করে। এটা আমি তোমাদের একটা এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার করছি। দেখো, এখানে বেস ওয়ার্ড টেক দেওয়া আছে, এর সামনে আমরা প্রিফিক্স অ্যাড করে অ্যাড করে বিষয়টা নতুন একটা ওয়ার্ডে পরিণত হয়েছে। দেখো, মিস্টেক। দেখো এইখানে নেক্সট আরেকটা এক্সাম্পল আছে, হ্যাপি। হ্যাপি হলো বেস ওয়ার্ড অর্থাৎ রুট ওয়ার্ড, এটার সামনে আমরা প্রিফিক্স হিসাবে অ্যাড করে নতুন একটা ওয়ার্ড পরিণত হয়েছে। দেখো, আনহ্যাপি। এবার নেক্সট আমরা দেখো সাফিক্স সম্পর্কে জানবো। হোয়াট ইজ সাফিক্স? সাফিক্সের ডেফিনেশনটা কি? সাফিক্স হচ্ছে সেই সকল সিলেবল বা লেটার যা মূল শব্দের পরে বসে নতুন শব্দ গঠন করে। এখানে দেখো সাফিক্স দেওয়া আছে, এখানে দেখো সাফিক্স ly যুক্ত করা আছে। বেস ওয়ার্ডটা কি আছে? ব্রেভ। ব্রেভের সাথে ly যোগ করে সাফিক্স যোগ করে নতুন একটা ওয়ার্ড পরিণত হয়েছে ব্রেভলি। নেক্সট আরেকটা এক্সাম্পল আছে, দেখো ইউজ। ইউজটা কি? বেস ওয়ার্ড বা মূল ওয়ার্ড। এইখানে মূল ওয়ার্ডের সাথে ফুল যোগ করে আমরা কি করেছি? আবার ইউজফুল এর একটা নতুন একটা ওয়ার্ড তৈরি করেছি। এবার আমরা প্রিয় শিক্ষার্থী, প্রিফিক্স সাফিক্স কীভাবে তৈরি করা যায়, কীভাবে গঠন করা যায় সেই সম্পর্কে আমরা জানব। প্রিফিক্স সাফিক্সের সাথে পার্টস অফ স্পিচ জড়িত রয়েছে, তবে আমরা তো জানি পার্টস অফ স্পিচে মোট 8টি। এর মাঝে কয়টি প্রিফিক্স এবং সাফিক্সে ব্যবহৃত হয় এবার আমরা দেখব। পার্টস অফ স্পিচগুলো দেখো, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। প্রিফিক্স সাফিক্সে ইউজ হয় মেনলি 4টা। দেখো, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব অ্যান্ড অ্যাডভার্ব। প্রিপোজিশনটা ইউজ হয় রেয়ার। এখন আমাদের কাজ হবে এই 4টির পজিশন মনে রাখা, অর্থাৎ বাক্যের মধ্যে এরা কোথায় বসে। প্রিয় শিক্ষার্থী, তোমরা তোমাদের নোটবুকে লিখে নাও। আসো আমরা 4টি রুলস। এবার ডিয়ার শিক্ষার্থী দেখো, প্রিফিক্স সাফিক্স গঠনের 4টি নিয়ম নিম্নে দেওয়া হলো। অ্যাট ফার্স্ট দেখো, নাম্বার 1, রুট ওয়ার্ড। রুট ওয়ার্ডের সাথে TION, ANCR, ER, MENT, মেন্ট এগুলো যোগ করে সেটা নাউন তৈরি করা হয়। নাউন কোথায় বসে? সাবজেক্ট কিংবা অবজেক্ট। নেক্সট 2 নাম্বার, রুট ওয়ার্ডের সাথে EST, FUL, AVLE এবং IVE এগুলো যোগ করে অ্যাডজেক্টিভ তৈরি করা হয়। আর অ্যাডজেক্টিভ কোথায় বসে? ইউজ বিফোর নাউন। এবার নাম্বার 3, রুট ওয়ার্ডের সাথে LY, WIDE, হোয়াইট অ্যান্ড ইজিক্যাল টু অ্যাডভার্ব তৈরি করা হয় যুক্ত করে এগুলো। আর এগুলো কোথায় বসবে? বিফোর অর আফটার ভার্ব। এইবার নাম্বার 4, রুট ওয়ার্ড প্লাস EN, ISE, FY ইজিক্যাল টু ভার্ব। এগুলো কোথায় বসবে? আফটার সাবজেক্ট। এই 4টি রুলস তোমরা খাতায় একটু লিখে রাখবে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়।
এবার আমরা নেক্সটে প্র্যাকটিসে যাব। প্র্যাকটিসের মাধ্যমে আমরা বিষয়টা আরও ক্লিয়ার হওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা তোমাদের প্র্যাকটিসের মাধ্যমে প্রিফিক্স এবং সাফিক্স কীভাবে বসানো যায় সেই বিষয়টা আরও একটু ক্লিয়ার করে দিব। তো এখানে একটা দেখো, একটা গ্যাপ ফিলিং দেওয়া আছে। এখানে কিছু প্রিফিক্স এবং সাফিক্স তোমাদের ইনক্লুড করতে হবে। অ্যাট ফার্স্ট আমরা সেন্টেন্সটা পড়ব। দেখো, স্টুডেন্ট লাইফ ইজ দ্য ড্যাশ গোল সিজন অফ লাইফ। এখানে গোলটা কী আছে? নাউন আছে, এবং এর সামনে কী আছে? আর্টিকেল। আর পরের ওয়ার্ডটা কী আছে? নাউন। তবে নাউনের পরে নিশ্চয়ই নাউন না হতে পারে না। এর আগের শব্দটা আমরা কী করবো? সেটাকে অ্যাডজেক্টিভে পরিণত করবো। যেহেতু পরের শব্দ নাউন আছে, অবশ্যই আগের শব্দটা কী হবে? অ্যাডজেক্টিভ হবে। সেইখানে আমরা কী করব? গোল্ডেন অ্যাডজেক্টিভ কী লিখব? গোল্ডেন লিখব। নেক্সট দেখো, আবার প্যাসেজটা আমরা করি। দিস ইজ ড্যাশ ফ্রম পিরিয়ড অফ লাইফ। এইখানে আবার সেন্টেন্সটা আমরা পড়ি। দেখো, দিস ইজ এ বি নাম্বার বি ড্যাশ ফ্রম ব্র্যাকেট পিরিয়ড অফ লাইফ। এখানে ব্র্যাকেটের মধ্যে কী আছে? ফ্রম। পিরিয়ডটা কী আছে? নাউন। আর আমরা প্রথমের মতোই এই ফিলিংটাও পূরণ করব। দেখো, আর্টিকেল আছে, প্রথমে আর্টিকেল আছে, আর্টিকেলের পরে অবশ্যই অ্যাডজেক্টিভ বসবে। আর পরে যেহেতু নাউন আছে, নিঃসন্দেহে আমরা এখানে অ্যাডজেক্টিভ বসাই ফেলবো। ফর্মের অ্যাডজেক্টিভ হবে ভার্বাল। নেক্সট, দিস ইজ দ্য টাইম ফর সে ড্যাশ প্রিপেয়ার অফ ফিউচার লাইফ। এটা ফর আছে। এখানে দেখো, আমরা এই ফিলিংটা কীভাবে পূরণ করব, এটার কিছু নমুনা অবশ্যই আছে। দেখো, এর ব্র্যাকেটের আগে কী আছে? ফর আছে। ফর প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে আমরা অবশ্যই কী করব? নাউন বসাবো। প্রিপেয়ারের নাউন কী আছে? দেখো, আমরা কী লিখেছি? প্রিপারেশন লিখেছি। আবার সেন্টেন্সটা পড়ি। দেখো, স্টুডেন্টস আর দ্য ফিউচার টিম ড্যাশ লিডার অফ দ্য কান্ট্রি। এখানে লিডার ব্র্যাকেট ক্লোজে লিডার আছে। লিডারটা কি? একটা নাউন। যেহেতু আগে কি আছে? এটা শব্দটা ফিউচার অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের পরে নাউন আছে, কিন্তু তার মধ্যে একটু সমস্যা আছে। দেখো, আমরা এখানে নাউনটা একটু পরিবর্তন করতে হবে। সাবজেক্টটা কী আছে? এখানে সেন্টেন্সটা শুরু হয়েছে প্লুরাল ফর্ম দিয়ে, সেই ক্ষেত্রে আমরা ব্র্যাকেট ক্লোজটারও প্লুরাল ফর্মে পরিণত করবো। এখানে জাস্ট লিডার আছে, লিডারটার পরিবর্তন করে জাস্ট শুধু লিডার্স হবে। এবার আবার আমরা সেন্টেন্সটা পড়ি। দেখো, দে শুড হ্যাভ ই ব্র্যাকেট গ্যাপ পেট্রিয়ট। পেট্রিয়ট অর্থ দেশপ্রেম, আমরা তো জানি। এখানে দেখো, হ্যাবের পরে আমরা জানি ভার্ব থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, কিন্তু যেহেতু এখানে ভার্ব নাই, সেখানে আমরা নিঃসন্দেহে কী করব? একটা অ্যাডজেক্টিভ বসাই ফেলব। যদি ভার্ব থাকতো তাহলে পাস্ট পার্টিসিপল করতাম, কিন্তু যেহেতু এটা ভার্ব না, সেক্ষেত্রে আমরা এটা অ্যাডজেক্টিভ ফর্ম দেব পেট্রিয়ট। আবার আমরা সেন্টেন্সটা পড়ি। দে শুড অ্যাচিভ কোয়ালিটি নাম্বার এ এডুকেট ব্র্যাকেট ক্লোজ দেওয়া আছে। দেখো, ব্র্যাকেটের আগে যে শব্দটা আছে সেটা কোয়ালিটি একটা অ্যাডজেক্টিভ ফর্মে আছে। নিঃসন্দেহে আমরা এটা নাউনে পরিণত করব। এডুকেশনের নাউন হলো এডুকেটের নাউন হলো এডুকেশন। অ্যান্ড বিল্ড দেমসেলস অ্যাজ জি কম্পিট। অ্যাজ নাম্বার জি ড্যাশ কম্পিট সিটিজেন। যেহেতু সিটিজেন একটা নাউন, নিঃসন্দেহে সামনের গ্যাপটা কী হবে? অ্যাডজেক্টিভ হবে। সেক্ষেত্রে আমরা কী করব? এটাকে কম্পিটিটিভ করব। পরের সেন্টেন্সটা পড়ি। দে শুড গেইন নাম্বার জি নো। তারা কী অর্জন করে? যে প্রশ্ন আসলে সেখানে আমরা কি বসিয়ে ফেলবো? নাউন বসিয়ে ফেলবো নিঃসন্দেহে। এখানে নো। সেন্টেন্সটা আবার পড়ো। দেখো, দে শুড গেইন নাম্বার এইট
ব্র্যাকেটে নো দেওয়া আছে। এখানে সেন্টেন্সটা আমরা করব দে শুড গেইন ড্যাশ, তারা কি অর্জন করে। এখানে যখন কি প্রশ্নটা এসেছে তখন আমরা নিশ্চয়ই সেটা নাউন করে ফেলবো, এবং নো এর নাউন দেখো নলেজ। নো এর সাথে LGGE সাফিক্স যোগ করে দেখো সেটাকে আমরা কিসে পরিণত করেছি, নাউনে পরিণত করেছি। এটা ভার্ব ছিল। অ্যান্ড লার্ন দ্য আর্ট অফ নাম্বার আই ড্যাশ বিহেভ। বিহেভটা কি আছে, আচরণ। আচরণটা একটা নাউন, আচরণ একটা, আচরণ করা একটা ভার্ব আছে। এটাকে আমরা কী করবো, অফের পরে আমরা অবশ্যই জানি নাউন বসে, সেক্ষেত্রে আমরা বিহেভে নাউন করে সেটাকে আমরা কী করবো, বিহেভিয়ার করবো। অ্যাড নাম্বার জে ড্যাশ ইন্টারাক্ট বিফোর আদার্স। এখানে ইন্টারাক্ট একটা আছে, এখানে আমরা ইন্টারাক্টের পরিবর্তন করে কী করবো, নাউনে পরিবর্তন করবো ইন্টারাকশন। কারণ অ্যান্ডের আগে যেহেতু নাউন বসেছে, সেই রুলস অনুসারে অ্যান্ডের পরেও অবশ্যই নাউন বসবে। প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের গ্রামাটিক্যাল পার্টের যে প্রিফিক্স সাফিক্স সম্পর্কে আলোচনা করলাম, আমি চেষ্টা করেছি ক্লিয়ার করার জন্য। তোমরা বাড়িতে সেগুলো বেশি বেশি প্র্যাকটিস করবে। প্র্যাকটিস মেক্স দ্য ম্যান পারফেক্ট। লার্নিং বাই ডুইং করার মাধ্যমে আমরা বেশি বেশি করে শিখব। আর যেহেতু করোনাকালীন পরিস্থিতির মধ্যে স্কুল বন্ধ আছে, পড়াশোনা তো বন্ধ রাখা যাবে না। তোমরা বেশি বেশি করে বাড়িতে পড়াশোনা করবে, এবং প্রয়োজন ছাড়া, ন্যূনতম প্রয়োজন ছাড়া বাহিরে কেউ যাবে না। আর অবশ্যই তোমাদের বেশি বেশি হাত ধুতে হবে, এবং নোংরা হাতে কখনো নাক মুখ চোখ স্পর্শ করা যাবে না। দোয়া করি তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আবার সামনে ইংরেজি কোনো ক্লাসে আমি নাইমা নাসরিন হাজির হব। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফিজ।